আপনার আমার সকলের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু লাহাবের শুরু থেকে যে বিদ্বেষ ভাব, ইসলামের প্রতি দ্রোহের আগুন হৃদয়ের মধ্যে জ্বলছিল, তার প্রমাণ আমরা পেয়েছি। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সেই জাহান্নামের কিনারে থাকতে থাকতে পৃথিবী থেকে বিদায় নিয়ে জাহান্নামের অধিবাসী হয়েছেন। আমরা খুব ভালো করে জানি যে আবু লাহাবই ছিল তার সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং যিনি সবচেয়ে বেশি অত্যাচার করেছেন। কিন্তু এর সঙ্গে আরও কিছু প্রতিবেশী ছিল যারা আবু লাহাবের কোনো অংশে কম ছিল না। তার স্ত্রী যেমন আবু লাহাবকে সহযোগিতা করেছে, অত্যাচারে কোনো অংশে লাহাবের চাইতে কম করেনি একজন মহিলা হওয়ার পরেও। এমনকি সূরা লাহাব নাজিল হওয়ার পরে পাথর নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যে তেড়ে গিয়েছিলেন একজন মহিলা হিসাবে, পুরুষকে তেড়ে যাওয়া আমাদের সমাজে এটা কতখানি জঘন্যতম নিচু চরিত্র ও মানসিকতার কাজ হতে পারে এটা আমরা ভালো করে বুঝি। কোনো মহিলা মানুষ যদি পুরুষকে তেড়ে যায় তাহলে সেই মহিলার ব্যক্তিত্ব কতটুকু আছে, তার চাইতে নিচু মানসিকতার ব্যক্তিত্বের মানুষ সমাজে আর আছে বলে মনে হয় না। কথা ঠিক কিনা? কারণ মহিলা মানুষ পুরুষকে তেড়ে যায় তখনই যখন মহিলা হিসাবে তার ব্যক্তিত্ব থাকে না, তার নিজের জাত বংশ কোনো সম্মান মর্যাদা নাই, এমন মানুষই কোনো পুরুষের দিকে তেড়ে যেতে পারে। তো সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তাকে তেড়ে গেছেন। তেড়ে যেয়ে যখন না পেয়েছে, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, শুধু তোমার বন্ধু মুহাম্মাদি কবিতা জানে? আমিও কবিতা জানি, আমিও কবিতা আবৃত্তি করতে পারি। সূরা লাহাবের পরিবর্তে এবার তিনি কবিতা আবৃত্তি করছেন। মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। ছোট্ট করে তিনটা শব্দ দিয়ে তিনটা কলি বলে বলছেন, আমি অবাধ্য হয়েছি মুজাম্মামের, আমি আদেশকে অমান্য করেছি মুজাম্মামের, এবং ঘৃণা অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করেছি ওয়া দীনাহু কালাইনা, মুজাম্মামের দিনকে। মুজাম্মামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পরে আরেক নামে ডাকতে লাগলো, মুজাম্মামান নামে। এই মুজাম্মামান নাম দিয়েই আবু লাহাবের স্ত্রী আবু সুফিয়ানের বোন আরওয়া কবিতা আবৃত্তি করলো যে আমি শুধু সেই কবিতা আবৃত্তি করতে পারে, আমিও পারি। আমি তার অবাধ্য হলাম, তার আদেশকে অমান্য করলাম, তাকে ঘৃণা ভরে তার যে দাওয়াত, তার যে দিন, তার যে তাবলীগকে আমি প্রত্যাখ্যান করলাম। বলেন নাউজুবিল্লাহ। এতে কি দিনের কোনো ক্ষতি হয়েছে? ইসলামের কোনো ক্ষতি হয়েছে? জেনে রাখবেন, ইসলাম যেহেতু আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনি থাকেন বা না থাকেন ইসলামের মধ্যে, ইসলাম তার লক্ষ্যে পৌঁছাবেই, কোনো বাধা তাকে আটকাতে পারবে না। আপনি ছাড়া ইসলাম একদিন বিজয় হবে, কিন্তু ইসলাম ছাড়া একদিন আবু লাহাবের অনুসারী হয়ে মারা যাবেন আপনি। কথা ঠিক কিনা? আপনি ছাড়া ইসলাম বিজয়ের লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবে, কিন্তু ইসলামকে আপনি যদি প্রত্যাখ্যান করেন তাহলে আপনিও প্রত্যাখ্যিতই হবেন দুনিয়া এবং আখিরাতে, সর্বক্ষেত্রে। এটাই হয়েছে। আবু লাহাবের ধন সম্পদ, স্ত্রী সন্তান যা কিছু ছিল, কোনো কিছু কমতি ছিল না, কিন্তু তার লাশ দাফন করার সময় তার সন্তানকে সে পাশে পায় নাই। আজও তার কবরের কোনো সন্ধান নাই। আছে? আবু জাহেলের কবরকে হাজী সাহেবরা, আপনারা যারা গেছেন দেখে আসছে যে তার কবরস্থান, তার বাড়িকে কি বানাইছে? আন্তর্জাতিক মানের টয়লেট। আর তাদের কবর কোথায় হয়েছে? আবু জাহেলের উত্তরসূরি যারা ছিল বদরের প্রান্তরে,
কিছু ব্যক্তি আছে যারা এত অত্যাচারী ছিল, এদের নাম ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন। সেটা আজকে আমরা আলোচনায় জানতে পারবো ইনশাল্লাহ। তো এইভাবে তার স্ত্রীও যেমন পিছিয়ে ছিল না, ঠিক আবু লাহাবের সাথে সাথে আরও 4 থেকে 5 জন প্রতিবেশী ছিল, যাদের সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাদের সম্পর্ক আজকে আমরা একটু জানার চেষ্টা করব, যে আবু লাহাবের মতো অত্যাচারী প্রতিবেশী আর কে কে ছিল। সম্মানিত ভাইরা আমার, আবু লাহাবের পাশাপাশি তার আরেক প্রতিবেশী ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকাম ইবনে আবুল আস ইবনে উমাইয়া। হাকাম ইবনে আবুল আস ইবনে উমাইয়া, উকবা ইবনে আবু ময়ত, আদি ইবনে আমরা সাকাফি এবং ইবনুল আসদা হোজালি। আবু লাহাব সহ মোট 5 জন প্রতিবেশী ছিল, যাদের কাজই ছিল বিশ্বনবীকে সর্বসময় বাড়ির মধ্যে অতিষ্ঠ করে রাখা, বাসার মধ্যে অতিষ্ঠ করে রাখা। আপনার বাড়ির চতুর্পাশে যদি আপনার প্রতিবেশীরা আপনার দুশ্মন হয়ে যায়, এই দিক থেকে ঢিল মারে, ওই দিক থেকে ময়লা আবর্জনা ফেলে, এই দিক থেকে নোংরা পানি ছিটায়, যদি এরকম হয় তাহলে কি অবস্থা হতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব সহ এই 4 জন ব্যক্তি অত্যাচার জুলুম করতেন চরমভাবে। এই অত্যাচারের কথা আর রাহিকুল মখতুমের মধ্যে এসেছে। উকবা ইবনে আবু ময়তের কথা বুখারী শরীফের বর্ণনায় এসেছে। তিনিও চরম দুর্বৃত্ত ছিলেন। আবু লাহাব যেভাবে বিশ্বনবীকে কষ্ট দিয়েছেন, সেইভাবে তিনিও কষ্ট দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়াতেন, বাসার মধ্যে যখন নামাজে দাঁড়াতেন, উটের নাড়ি ভুড়ি, ছাগলের নাড়ি ভুড়ি, দুম্বার নাড়ি ভুড়ি, মলমূত্র আবর্জনা, এই উকবা ইবনে মুয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় নামাজে দাঁড়াতেন খেয়াল করতেন, আর ঠিক সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর সে নোংরা আবর্জনাগুলো ছুঁড়ে মারতেন। চরম অত্যাচার যখন চতুর্দিক থেকে প্রতিবেশীরা করল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে একদিন বের হলেন। বের হয়ে বলছেন, হে বনি আব্দে মানাফ, এটা কেমন তোমাদের প্রতিবেশী সুলভ আচরণ? প্রতিবেশীর সঙ্গে কি কেউ এমন দুর্ব্যবহার করে? আমি তো তোমাদের প্রতিবেশী, তোমাদের বংশের না হয় নাই মানলাম, কিন্তু আমি তো তোমাদের প্রতিবেশী হিসাবে কখনো প্রতিবেশীর সঙ্গে এমন আচরণ কেউ করতে পারে? বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, এত অত্যাচার করার পরেও বাসা থেকে বের হয়ে কত শান্ত ঠান্ডা মেজাজে তার প্রতিবাদ করছেন। এদের অত্যাচারে বাসায় যখন নামাজ পড়তে কষ্ট হচ্ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পাশে আলাদা করে ছাউনি দিয়ে নিজের নামাজের জন্য আবার জায়গা করলেন আলাদা করে, যাতে করে এই প্রতিবেশীগুলো যে খড়কুটা আবর্জনা নোংরা মলমূত্র বিশ্বনবীর গায়ে চাপায়ে দিচ্ছে, তারা আর দিতে না পারে। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে নামাজ পড়ছিলেন। কাবার প্রান্তরে নামাজ পড়া অবস্থায় উকবা ইবনে মুয়াত তার এক বন্ধু বলা বলি করছে, কে তোমরা পারবে তার গায়ের উপরে আজকে নাড়ি ভুড়ি চাপাইয়ে দিবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকজন বলছেন, আমি পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী বদদুয়া করে বলেছিলেন, আল্লাহ, এই বংশ কুরাইশ বংশকে তুমি পাকড়াও করো, এরা আমার প্রতি অত্যাচারের সীমা ছাড়িয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন এইভাবে, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। যখন অতিষ্ঠ হয়ে গেলেন, সিজদা করেও যখন শান্তি পাচ্ছেন না, সিজদারত অবস্থায় যখন বিশ্বনবীর মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপায় দেওয়া হয়েছে, গত জুমায় আপনারা শুনেছেন, বিবি ফাতেমা, আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বিশ্বনবীর পিঠ থেকে উটের নাড়ি ভুড়ি সরাই দিলেন। বিশ্বনবী নামাজ শেষ করে উঠে সিজদা থেকে মাথা তুলে নামাজ শেষ করে উঠে
লক্ষ্য করে দেখলেন আবু জেহেল, উকবা ইবনে মুআইয়াদ তারা হাসাহাসি অট্টহাসি দিচ্ছে, একে অপরের গায়ে ঢলে পড়ছে। বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, কুরাইশদেরকে তুমি পাকড়াও করো, কুরাইশদেরকে তুমি পাকড়াও করো, কুরাইশদেরকে তুমি পাকড়াও করো। শুধু এখানে নয়, বিশ্বনবীর প্রতি অত্যাচারের মাত্রা এতটা বাড়িয়ে দেওয়া হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলে নামাজ শেষ করে যখন বদদুয়া করেছিলেন, 5 জন ব্যক্তির নাম উল্লেখ করে সেই দিন বদদুয়া করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে উতবা ইবনে রবিয়া। উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, এরপরে ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খলফ এবং ইবনে আবু মুআইদকেও পাকড়াও করো, এইভাবে বদদুয়া করার পরে 5 জনের নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উল্লেখ করেছিলেন। বুখারী শরীফের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই 5 জনের নামে যে সেই দিন সিজদা থেকে উঠে নামাজ শেষ করে বিশ্বনবী বদদুয়া করেছিলেন, এদের নাম উল্লেখ করে আল্লাহর নামে কসম করে বলছি, এদের প্রত্যেকের লাশ আমি বদরের প্রান্তরে দেখেছি পড়ে থাকতে। মানে বিশ্বনবী যে বদদুয়া করেছেন এটা বাস্তবায়ন হইতে বেশি সময় নেয়নি। বদরের প্রান্তরে মুসলমানদের বিজয়ের প্রথম লড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 5 জন ব্যতীত আরেকজন বিখ্যাত শয়তান ছিল, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিতেন। তিনি হচ্ছেন উমাইয়ার ভাই ইবনে খলফ, উতবা ইবনে মুআইয়াদের ঘনিষ্ঠ বন্ধু। উকবাকে ডাক দিয়ে বলছেন, উকবা, আজকে কি তোমরা পারবা এর উপর অত্যাচার করতে, জুলুম করতে? আজকেও নামাজ পড়ছেন। আরেক বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী কাবার প্রান্তরে নামাজে দাঁড়িয়ে আছেন, উটের নাড়ি ভুড়ি শুধু গলার পিঠের উপর চাপিয়ে দিয়েছেন, এতেই তারা ক্ষান্ত হননি। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে আছেন, এমতো অবস্থায় আর এক শয়তান গিয়ে বিশ্বনবীর গলায় চাদর পেঁচিয়ে নামাজের মধ্যে হ্যাঁচকা টান দিয়ে নামাজ থেকে ফেলে দিয়েছেন। এইভাবে যখন অত্যাচার শুরু হলো, জুলুম শুরু হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুশ্চরিত্রবান ব্যক্তির ব্যাপারে পবিত্র কোরআনের সূরাতুল কলামের 3টা আয়াত নাজিল করলেন। এই ব্যক্তির অত্যাচারের কারণে এই ব্যক্তির চরিত্র স্বভাব এতটা খারাপ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্র সম্পর্কে বিশ্বনবীকে জানায় দিয়ে, সতর্ক করে দিয়ে সূরাতুল কলামের 10, 11, 12 এবং 13 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে নবী, তুমি চিন্তা করো না, টেনশন করো না, হতাশ হয়ে যেও না। তোমার সঙ্গে যারা এমন আচরণ করছে তারা আসলে চরিত্রবান মানুষ নয়, এরা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, এরা হচ্ছে উতুল্লিম বা'দা যালিকা জানিম, এরা সবগুলো হচ্ছে পিতার পরিচয়হীন অবৈধ সন্তান। যারা মুসলমানদের বিরুদ্ধে এইভাবে অত্যাচার করে, আলেম ওলামার বিরুদ্ধে এইভাবে অত্যাচার করে, যারা নবী এবং রাসূলদের বিরুদ্ধে এইভাবে অত্যাচারের কর্মকাণ্ড চালাতে পারে, তারা আসলে চরিত্রবান ব্যক্তি নয়, এরা হচ্ছে বদ চরিত্রের মানুষ। এদের থেকে তোমরা নিরাপদে থাকবে, এদের থেকে তোমরা দূরে থাকবে, এদের কাছে কখনো তুমি নতজানু হবে না, এদের কাছে কখনো তুমি অবদমিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলামের মধ্যে জানিয়ে দিয়ে বলছে, হে নবী শোনো, তুমি কখনো তাদের কাছে অবদমিত হবে না, কখনো তাদের কাছে নত হবে না, যারা কথায় কথায় কসম করে এবং যাদের সমাজের মধ্যে কোনো আত্মমর্যাদা নাই। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, তুমি এদের কাছে কখনো নতজানু হবে না, এদের কাছে না কখনো অবদমিত হবে না, এদের থেকে দূরে থাকবে, এদের সঙ্গে আপোষ করবে না কখনো। হাল্লাফিম মাহিন,
যারা কথায় কথায় কসম করে আর সমাজে যাদের কোনো মর্যাদা নাই, আপনারা বলুন তো, যে ব্যক্তি আপনার কাছে বারবার কসম করে কোনো কথাকে সত্য বলে প্রমাণিত করার চেষ্টা করে, আসলে সে আপনার কাছে বারবার কসম করে এজন্যই যে আপনি জানেন সে মিথ্যা কথা বলে। তাই আপনি জানেন ও একটা মিথ্যা কথা বলে, তাই আপনার কাছে কোনো কথাকে সত্য প্রমাণিত করার জন্য বারবার কসম করে। কথা ঠিক কিনা? আর যে বারবার কসম করে আপনার সামনে কোনো কথাকে প্রমাণিত করার চেষ্টা করে সত্য বলে, শুধু আপনি জানেন তা না, সে নিজেও জানে সে কত বড় মিথ্যাবাদী। তাই তার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য বারবার কসম করতে থাকে। এরকম মানুষ আছে না? এলাকায় হয়তো না, কিন্তু বহু জায়গায় দেখা যায়। কথায় কথায় কসম, কিন্তু আর প্রতিটা কথার কসমের আগে আর পরে যত মিথ্যা কথা সব আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নবী এদের কাছে কখনো অবদমিত হবে না, নতজানু হবে না, আপোষ করবে না, এদের থেকে দূরে থাকো। যারা কথায় কথায় কসম করে, যাদের কোনো আত্মমর্যাদা নাই, আত্মমর্যাদাহীন মানুষ, যার নিজের মর্যাদা নাই, নিজের সম্মান নাই, সে কখনো মর্যাদাবান মানুষকে, সম্মানিত মানুষকে মর্যাদাও দিতে পারে না, সম্মানও করতে পারে। সম্মানী ব্যক্তিরাই কেবলমাত্র কাউকে সম্মান করতে পারে, আর যাদের সম্মান নাই, আত্মমর্যাদা নাই, তারা কখনো সম্মানিত মানুষকে মর্যাদা দিয়ে কথা বলতে পারে। কসমের বিষয়ে যেহেতু এখানে একটা কথা আসলো, হাল্লাফিম মাহিন, তারা কথায় কথায় কসম করে, এই বদভ্যাস থাকলে আমাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ এই বদভ্যাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন ওই কারণে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বদমাশটা কষ্ট দিয়েছিল নামাজের মধ্যে, এই বদভ্যাসগুলো তার মোট কোরআনের মধ্যে এখানে 9টি থেকে 10টি তার বদ স্বভাবের কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আমাদের মধ্যে থাকলে আমরা সেগুলো ভিতর থেকে বের করে ফেলবো ইনশাআল্লাহ। এজন্য শেষ পর্যন্ত একটু শুনে নেই চলুন। কসমের কথা যেহেতু আসলো, আল্লাহ ব্যতীত জমিনে কারো নামে কোনো কসম করার অনুমতি নাই, হারাম। কসম করতে হলে করতে হবে কার নামে? বাবা, মা, সন্তান, মসজিদ। মায়ের কসম, বাপের কসম, কোরআন হাতে নিয়ে বলছি, মসজিদের মাথার উপর উঠে বলছি। এরকম কসমের প্রথা চালু আছে না নাই? আছে। মুসলমান আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারবে না। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা মানে হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কি করা? সবচাইতে মহা সত্যবাদী, নির্ভেজাল, নিখুঁত সত্তার অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর দ্বিতীয় কোনো ব্যক্তি সত্তা নাই। কথা ঠিক কিনা? আল্লাহ ব্যতীত যখন আপনি কোনো ব্যক্তির নামে কসম করবেন, তখন সেই ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করা হবে। এজন্য আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা মানে হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। এজন্য এই স্বভাব যদি থাকে, কোরআন হাতে নিয়ে কসম, মায়ের কসম, সন্তানের কসম, বাপের কিরা, মায়ের কিরা, মসজিদে উঠে বলছে, ইত্যাদি ইত্যাদি যত কসম আছে এগুলো সব হারাম। এগুলো করা মানেই হচ্ছে শিরিক করা। এজন্য কসম যদি করতেই হয়, করতে হবে কার নামে? আর কসম এটা হতে হবে, কসম যখন আপনি যেটা কসম করে যেটা ওয়াদা করবেন, সেটা চিন্তা ভাবনা করে কসম করবেন। কারণ আল্লাহর নামে কসম করে যেটা ওয়াদা করবেন, সেটা আপনার জন্য আদায় করা, পালন করা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? যদি আপনি সেই ওয়াদা পূরণ করতে না পারেন, আপনাকে কাফারা দিতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, নাহলে টানা 60 দিন রোজা রাখতে হবে। আমরা কসমটাকে খুব ছোট মনে করি, যেখানে সেখানে কসম খেয়ে বসে থাকি, যা তাই কসম করে বসে থাকি। কারো নামে কসম করা তো যাবেই না, কসম করতে হবে আল্লাহর নামে। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করলে হবে আল্লাহর সাথে শিরিক। আর এমন কোনো কসম করা যাবে না যেটা আপনি পুরো করতে পারবেন না। কারণ কসম আল্লাহর নামে ওয়াদা করে যারা বরখেলাপ করে, তারা কবিরা গুনাহ করে। তবে যারা আল্লাহর নামে কসম করে অবান্তর ওয়াদা বা শপথ অঙ্গীকার করে,
তাদের জন্য সে অঙ্গীকার পালন করা ওয়াজিব নয়। কথা বুঝতে পারছেন কি? অবান্তর, যেটা ইসলামে অনুমোদিত নয় এমন কোনো বিষয় নিয়ে আল্লাহর নামে কসম করা তো ভণ্ডামি। সে ওয়াদা তো আপনাকে পূরণ করা যাবেই না, বরং অবান্তর ইসলাম সমর্থন করে না। কোনো গুনাহের কাজে আল্লাহর নামে কসম করা ভণ্ডামি, সেটা তো পূরণ করা যাবেই না, বরং সেটা ভণ্ডামি। এখন কোনো যুবক ভাই মনে করেন তার বান্ধবীর কথা দিছে, আল্লাহর কসম তোমারই বিয়ে করবো, আর কারো করুন না। কথা বুঝছেন? তোমারই বিয়ে করবো, আর কারো করবো না। এখন এই বেটা যখন বিয়ের সময় হয়েছে, ছেলে পক্ষ বিয়ে দিবে আর এক জায়গায়, মেয়ে পক্ষ দিবে আর এক জায়গায়। তখন মাঝখানে এই বেটা বলছে আমি তো আল্লাহর নামে কসম করছি, আর হুজুর বলছে আল্লাহর নামে কসম করলে সেটা আদায় করা ওয়াজিব। আমি এখন জামো কই? ওই কসমটাই তো ভণ্ডামি হয়েছে, ওটা কসম হয় নাই। কসমের ক্ষেত্রে হালাল ব্যক্তি, বস্তু, বিষয় হতে হবে। কোনো হারামে আল্লাহর নামে শপথ করা যাবে না। যদি ভুল করে করাও হয় সেটা আদায় করা ওয়াজিব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই দুষ্কৃতী ব্যক্তির চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরে সূরাতুল কলামের 11 নম্বর আয়াতে আবার বলছেন হাম্মাজিম মাশাইম বিনামিম। তার চরিত্র হচ্ছে সে গীবত করে বেড়ায়, সে চগলখড়ি করে বেড়ায়। গীবত বলা হয় ওই বিষয়টিকে যে দোষটা আপনার ভিতরে আছে, আমি আপনার অন্তরালে মানুষের কাছে বললাম, ওটা হলো গীবত। অর্থাৎ মানুষের মধ্যে দোষ, ত্রুটি, ভুল, বিচ্যুতি থাকবে, কিন্তু আপনার দোষ আপনার আড়ালে, সামনে বা পিছনে, আপনার অনুপস্থিতিতে যদি আমি কারো সামনে সেগুলো তুলে ধরি, সেটা হবে গীবত। আর আপনার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু আমি মানুষকে বললাম সে ব্যক্তি এটা করেছে, সেটা হবে মিথ্যা অপবাদ। আর আপনার কোনো কথা আপনার ভাইকে নিয়ে যে লাগাইয়া দিয়ে আপনার দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিল, এটা হচ্ছে চগলখড়ি। কথা বুঝছেন? গীবত হচ্ছে ওইটা, কারো দোষ আছে, আপনি তার অনুপস্থিতিতে কারো সামনে সেটা আলোচনা করছেন। এটা আরও সহজ করে বলা যায়, আপনার অনুপস্থিতিতে আপনার এমন কোনো গুণাগুণ নিয়ে কারো সামনে আলোচনা করা, সেটা সে পরবর্তীতে শুনলে কষ্ট পাবে। আপনার অনুপস্থিতিতে আপনার এমন কোনো গুণাগুণ নিয়ে কারো সামনে আলোচনা করা, যেটা সে সামনাসামনি শুনলে কষ্ট পাবে। আর চগলখড়ি কি? দুই পক্ষের মাঝে কথা নিয়ে একজনকে আরেকজনের কথা লাগাইয়ে দিয়ে একজনকে আরেকজনের বিরুদ্ধে উস্কাইয়ে দেওয়া, দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দেওয়া, এটা কি? চগলখড়ি। আপনার মধ্যে কোনো দোষ নাই, আমি আপনাকে সে দোষে দোষী সাব্যস্ত করলাম, এটা হচ্ছে মিথ্যা অপবাদ। এটা কি? মিথ্যা অপবাদ, যেটা জেনার চাইতেও ভয়ঙ্কর, যেটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন। আপনার সেই ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যুদ্ধের জন্য সফররত অবস্থায় ছিলেন, তিনি ঘুমন্ত থাকার কারণে কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তাকে পরে তার চরিত্রে কলঙ্ক দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 মাস কিংবা 40 দিন তার বিবির সাথে কথাই বলেছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব নিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন এবং বললেন, আজ থেকে যে কাউকে মিথ্যা অপবাদ দিবে তার জন্য চূড়ান্ত শাস্তি হচ্ছে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? ইসলামী শরিয়া আইন অনুযায়ী তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। আর তার আরেকটা শাস্তি, পরকালে তো শাস্তি আছে, দুনিয়াতে তার আরেকটা শাস্তি হচ্ছে, বেঁচে থাকা অবস্থায় এই দুনিয়ার জমিনে কোনো আদালত সে সত্য সাক্ষী দিলেও তার সাক্ষী গ্রহণ করা হবে না। যদি এই আইন, রাষ্ট্রের কথা বাদ দিলাম, আপনার ঝুঁচকায় সমাজ আছে না? সমাজ আছে না নাই?
এই সমাজের মোড়ল যদি এই আইন ঘোষণা করে দেয় যে আমার সমাজের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না তাকে সমাজে রাখা হবে না, মুসল্লি কমে যাবে না বেড়ে যাবে? না সমাজ ভেঙে যাবে আবার? এখনো ভয় আছে নাকি? যদি সমাজ থেকে আইন ঘোষণা করা হয় কোনো পরিবারের মেয়ে পর্দা ছাড়া বাইরে বের হতে পারবে না, যদি বের হয় কোনো নারী তাহলে তাকে আমরা এঘরে করে দেব। কি করে দেব? তাকে সামাজিকভাবে বয়কট করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম কিছু শাস্তি ছিল। যুদ্ধের ময়দানে যায় নাই, মিথ্যা অজুহাত দিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গিয়া পরে সত্য স্বীকার করে নিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্যি সত্যি শরীয়তের কোনো ওজুর ছাড়াই আমরা যুদ্ধের ময়দানে যাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাকওয়াকে আরও কঠিনভাবে জাজ করার জন্য শাস্তি দিলেন যে এদেরকে বয়কট করো। দেখা হলে কেউ সালাম দিবা না, কেউ কথা বলবা না। এই কথা বলার পরে কয়েকদিন পরে আবার বলছে সে এখন এমন এঘরে হবে সে তার স্ত্রী থেকেও আলাদা থাকবে। তা আমরা যদি সমাজকে সংস্কারের জন্য যদি আমরা এই আইনগুলি করি, সমাজ সুন্দর হবে না খারাপ হবে? সুন্দর হবে না? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, তোমরা প্রত্যেককেই তোমাদের জায়গায় দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্যে পরিবারের কর্তা যিনি আছেন, সমাজের কর্তা যিনি আছেন, সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার অধীনস্থ যারা ছিল তাদেরকে হারাম থেকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তুমি কি কি ব্যবস্থা নিয়েছো, জবাব দাও। সেদিনকে আমাদেরকে জবাব দিতে হবে। তাহলে মিথ্যা অপবাদ দেওয়া ভয়ঙ্কর, জেনার মতো শাস্তি, তাকে 80টা বেত্রাঘাত করতে হবে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী। আর ইসলামী দণ্ডবিধি অনুযায়ী শুধু 80টা বেত্রাঘাত নয়, তার কোনো সাক্ষী তার বেঁচে থাকা জীবদ্দশায় আর কোনো দিন গ্রহণ করা হবে না। অর্থাৎ গোটা রাষ্ট্রে তার জন্য ব্রেকিং নিউজ হবে যে এই ব্যক্তি মিথ্যাবাদী, কোনো আদালতে এর পক্ষ থেকে সাক্ষী গ্রহণ করা হবে না। আর এই শাস্তি যদি দেওয়া হয়, কেউ ভয়ে কোনো দিন মিথ্যা সাক্ষী দেওয়ার চিন্তা করবে? অপবাদ দেওয়া তো দূরের কথা। কারণ এই যখন ভাইরাল হয়ে যাবে যে এই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত মিথ্যাবাদী, মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে, ও লজ্জায় পাড়াতেই মুখ দেখাতে পারবে না, এই ভয়ে আরও মিথ্যা কথা বলবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের আরও কিছু দোষ রয়েছে। মান্নাউল লিল খায়রি মু'তাদিন আসিম, তাদের চরিত্র হচ্ছে তারা কল্যাণের কাজে বাধা দেয়, জুলুম ও বাড়াবাড়িতে তারা সীমা লঙ্ঘন করে। তারা কল্যাণের কাজে কি করে? কল্যাণের কাজে বাধা দেয়। কল্যাণমূলক কোনো কাজ করবেন, বাধা আসবে। পাড়া মহল্লায় যাত্রা বলা করেন, বিয়ের অনুষ্ঠানে বড় বড় ডেক নিয়েছে বাজান, কেউ বলবে না শব্দ দূষণ হচ্ছে, অমুকের বাড়িতে রুগী আছে, ঘুমে ডিস্টার্ব হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? হয় না? আপনাদের এলাকায় না হতে পারে, বহু জায়গায় আছে। কিন্তু তাফসির মাহফিল করতে যান, সাউন্ড কি এখানে খুব বেশি থাকে? কোনো তাফসির মাহফিলে দেখছেন ডেস্কে বেস দেওয়া আছে, সাউন্ডে বেস দেওয়া আছে? কোনো তাফসির মাহফিলে থাকে না। কিন্তু একটা মুসলমানের অনুষ্ঠান হলেও সেখানে 5 ফিট হাইটের ডেস্ক নিয়ে এসে বাজানো হয়, যেটার আওয়াজের কম্পন মানুষের হৃদয়টাকে প্রকম্পিত করে তোলে, ধুকধুকি, বুকের মধ্যে কম্পন তুলে দেয়। হার্টের রুগী থাকলে তার হার্টের অসুস্থতা আরও বেড়ে যায়। আছে না নাই? করতে যান, কেউ বলবে না, ওরা আছে করছে, একদিনই তো করছে, কিছু বলার নাই। কিন্তু তাফসির মাহফিল করতে যান, শব্দ দূষণ হচ্ছে, রাত 12টার পরে মাহফিল করা ঠিক না, মাহফিল করে যে ফজরের নামাজে ওঠে না, 11টার মধ্যে শেষ করে দিলে ভালো হয়, ঠিক আছে, কিন্তু ওইটা নিয়ে কোনো কথা নাই। যত লোকমা এখানে, যেগুলো অন্যায় সেগুলোকে দূরীভূত করার জন্য তাদের কোনো ভূমিকা নাই, সেখানে কোনো ফতোয়া নাই। এই যে কিছুদিন আগেও আমরা দেখছি ইসলামী আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য কত ফতোয়া, কিন্তু এদেশে ইসলামকে দলিত করার জন্য, পদদলিত করার জন্য তারা মুসলিম নাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেটে দিচ্ছে, ছাত্রাবাস থেকে কেটে দিচ্ছে, তারপরে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কোরআনের আয়াত কেটে দিচ্ছে, সংসদ ভবন থেকে বিসমিল্লাহ মুছে দিচ্ছে, সংসদ ভবন থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস মুছে দিয়েছে। কত হুজুর দেখলাম, কোনো ফতোয়া নাই। কিন্তু যারা হক্কানি আলেম, দিনকে বিজয়ের জন্য যারা কাজ করে, তাদের বিরুদ্ধে বহু ফতোয়া এরা দিয়েছে। কথা ঠিক কিনা?
এদেরকে চিহ্নিত করে রাখতে হবে, সমাজে এদেরকে আর কোনো জায়গা দেওয়া যাবে না। কারণ এদেরকে এখন জায়গা দিলেই, মসজিদে জায়গা দিবেন, মুসল্লিদেরকে বিভ্রান্ত করবে, সঠিক ইসলাম বুঝতে দিবে না। তাফসীর মাহফিলে দাওয়াত দিবেন, যাদেরকে বিভ্রান্ত করবে, সঠিক ইসলামের দাওয়াত দিবে না। যে দল ক্ষমতায় আসবে তখন সেই দলের পূজা করবে নিজেরাও, আর সেই দলের পূজা করার জন্য জনগণের কাছেও ফতোয়া দিবে। কথা কোন ঠিক কিনা? এজন্য এদেরকে সার্বিকভাবে সব জায়গায় এদেরকে বয়কট করতে হবে। এরা আলেম নয়, এরা প্রত্যেকে এক একটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এরা কল্যাণের কাছে বাধা দেয়, এটা জুলুম, এদের জুলুমের কোনো সীমা নাই। যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে এদের জুলুমের কোনো সীমা আছে? একটা হাদিস আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং এক জ্ঞানী ব্যক্তির কথাও আছে এটা, যে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করি দুইজনকে, এক হচ্ছে আমার আল্লাহ, আর দ্বিতীয়ত ভয় করি তাকে যে আল্লাহকে ভয় করে না। কথা বুঝলেন? সবচেয়ে ভয় করতে হবে কাকে? আর ভয়ের আরেকটা কারণ আছে, যে আল্লাহকে ভয় করে না। কারণ যার মধ্যে আল্লাহর ভয় নাই তার দ্বারা সব করা সম্ভব। কথা কোন ঠিক কিনা? পুলিশ দিয়া গুলি করে পিটায়া হত্যা করাও শান্ত হয়নি, পুলিশের ভ্যানের মধ্যে উঠায়া সেই দেহগুলোতে আবার আগুন জ্বালায় দিয়েছে, যাতে করে কারা এগুলো শনাক্ত করতে না পারে। এটা কোনো পশুও পৃথিবীতে আজ পর্যন্ত করে নাই। কথা কোন ঠিক কিনা? জুলুম কি পরিমাণ! তাদেরকে তো মেরে ফেলেছ মিয়া। লাশকে গোপন করার জন্য আমরা 2013 সালে শাপলা চত্বরে দেখেছি, 5ই মে লাশ গুম করার জন্য তারা কি করেছে। 24-এর আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি গুলি করে হত্যা করা হয়। 46টা লাশকে তারা পুড়িয়ে তাদের চিহ্ন, যাতে করে তাদেরকে চিহ্নিত করা না যায়, আইডেন্টিফাই করা না যায় কারা এরা, পুড়িয়ে আগুন দিয়ে তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লাহ বলছেন যে এদের চরিত্র হচ্ছে এরকম, এরা কল্যাণের কাজে বাধা দেবে আর অকল্যাণের কাজে এরা নীরব থাকবে, উৎসাহিত দিবে। আর জুলুমের ব্যাপারে এরা সীমা ছাড়িয়ে যাবে, এদের জুলুমের কোনো সীমা নাই। আমরা এটাই দেখেছি, এদের জুলুমের কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এদের সীমালঙ্ঘন এত ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন প্রথম গ্রেপ্তার করে, মামলা দিয়েছিল কি জানেন আপনারা? তিনি বলেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীগণের ওয়ারিস, উত্তরসূরি। তারা কিছু মিডিয়া চক্রান্তকারী তারা বানায় দিল যে আলেম ওলামা নবী দাবি করেছে, সুতরাং ইনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে কোরআনের পাখিকে মামলা দিয়ে ভিতরে ঢুকানো হলো। আর তারা এই জমিন থেকে ধর্মকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য এমন কোনো সুযোগ তারা পায় নাই যে যেটা তারা ব্যবহার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন তাদের আরেকটা চরিত্র আছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। এরা হচ্ছে চরম পাপিষ্ঠ, এরা হচ্ছে ঝগড়াটে, এরা হচ্ছে হিংস্র, এবং এরা সর্বোপরি বজ্জাত, বদমেজাজ। এদিকে খেয়াল করেন, আমার আলোচনার সময় শেষ হয়ে গেছে। তারা চরম পাপিষ্ঠ, অর্থাৎ যাদেরকে আমরা বলি জারদ সন্তান। কি সন্তান? জারদ সন্তান। এরা হচ্ছে ঝগড়াটে, কথায় কথায় ঝগড়া লাগায় দেয়। এরকম মানুষ নাই বুঝি? আছে না নাই? এরা হচ্ছে হিংস্র। এরা কি হিংস্র? কোনো বনের সিংহকে আক্রমণ করতে দেখা যায় না নৃশংসভাবে, কিন্তু মানুষকে এত নৃশংসভাবে আঘাত করতে পারে যা আমরা গত 15-16 বছর দেখেছি। এরা হচ্ছে বজ্জাত, বদমেজাজ। এদের কাছে ভালো কথা বললে সহ্য হয় না, এরা ভালো কথা বললে এদের মেজাজ খারাপ হয়ে যায়। এই 10টি চরিত্র তাদের, যারা ইসলামের দুশমন। এই 10টি বৈশিষ্ট্য যাদের মধ্যে দেখবেন, ধরে নেবেন এরা ইসলামের দুশমন। আর আমাদের কারোর মধ্যে যদি থাকে, তওবা করে ফিরে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বদ চরিত্র থেকে হেফাজত করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।